সংযুক্ত সূক্ষ্মতা গুণাঙ্ক কি? অর্থাৎ সংযুক্ত বলতে আমরা কি বলছি? কম্বাইন্ড ফাইন্ডনেস মডুলাস। অর্থাৎ এখানে একাধিক সূক্ষ্মতা গুণাঙ্ক থাকবে, বেশ কয়েকটা মিলিয়ে একটা সূক্ষ্মতা গুণাঙ্ক হবে। যদি দুই বা তার বেশি সংখ্যক বালির নমুনা একত্রে মিশ্রিত করা হয়, অর্থাৎ দুইটা বালির নমুনা বা তিনটা বালির নমুনা যদি একত্রে মিশ্রিত করা হয়, তবে মিশ্রিত বালির সংযুক্ত সূক্ষ্মতার গুণাঙ্ক নিম্নের সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়। এখানে দেখো সংযুক্ত গুণাঙ্ক সূত্র হচ্ছে M1F1 M2F2 এভাবে ডট 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 করে MNFN পর্যন্ত, তোমরা যে সমান্তর ধারা ঘনত্ব ধারা অঙ্ক করেছো সেরকম। অর্থাৎ এখানে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এটা হচ্ছে সর্বশেষ সংখ্যা অর্থাৎ n সংখ্যক সংখ্যা। একইভাবে M1 M2 M3। তো এখানে F1 কি? F1 এখানে F1 আর F2 হচ্ছে 1 ও 2 নমুনার সূক্ষ্মতার গুণাঙ্ক। অর্থাৎ এখানে এই যে F দেখছো না, যদি দুইটা সূক্ষ্মতা গুণাঙ্ক থাকে তাহলে F1 হবে হচ্ছে 1 নং নমুনার গুণাঙ্ক আর F2 হবে 2 নং নমুনার গুণাঙ্ক। আর M1 কি? M1 হচ্ছে ওজন। M1 এবং M2 হচ্ছে 1 এবং 2 নম্বর নমুনার পরিমাণ, ওজন, অর্থাৎ সেটা পরিমাণে কতটুকু আছে। আর এই সূত্র অ্যাপ্লাই করলে তোমরা সংযুক্ত সূক্ষ্মতার গুণাঙ্ক পেয়ে যাবা। এরপর দেখো বালির আয়তন স্ফীতি। তো আয়তন স্ফীতি থেকে আমরা কি বুঝতে পারছি? বালির আয়তন স্ফীতি, আয়তন স্ফীতি মানে হচ্ছে আয়তন বেড়ে যাওয়া। এখানে দেখো লেখছে যে বাল্কিং অফ স্যান্ড, অর্থাৎ বালির আয়তন বেড়ে যাওয়া। এখন বালির আয়তন কখন বেড়ে যায়? নির্দিষ্ট পরিমাণ পানির উপস্থিতিতে বালির আয়তন বেড়ে যায়। সেটা কিভাবে আমরা একটু দেখি। দেখো আর্দ্রতার জন্য বালির আয়তনের পরিবর্তন ঘটে, অর্থাৎ বালিতে যখন পানি দেওয়া হয় তখন তার আয়তন পরিবর্তন হয়। নির্দিষ্ট জলীয় কণার অংশের জন্য বালির আয়তন বৃদ্ধি পেয়ে থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ পানি দিলে বালির আয়তন বৃদ্ধি পেয়ে থাকে। বালির ওজনের শতকরা 5 থেকে 8 ভাগ জলীয় অংশের জন্য এই বৃদ্ধি 25 থেকে 30% হয়ে থাকে। অর্থাৎ যদি 1000 গ্রাম বালি থাকে বা 100 গ্রাম ধরলাম আমরা, 100 গ্রাম বালি থাকে, তার 5% অর্থাৎ 5 গ্রাম অথবা 8% অর্থাৎ 8 গ্রাম পানি যদি আমরা তার দিই, তাহলে এই 100 গ্রামটা বৃদ্ধি পেয়ে হবে 125 গ্রাম বা 130 গ্রাম। দেখছো 25 থেকে 30% বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ সামান্য পরিমাণ পানির উপস্থিতিতে এর আয়তন অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তো এইটাকেই বলা হচ্ছে বাল্কিং অফ স্যান্ড। সূক্ষ্ম দানার বালির জন্য কখনো কখনো এই বৃদ্ধি 35% পর্যন্ত হয়ে থাকে। তার মানে 5 থেকে 8 ভাগ পানির পরিমাণে কখনো কখনো বৃদ্ধি 35% পর্যন্ত হতে পারে, কিন্তু মোটা বালির জন্য সাধারণত এই বৃদ্ধি 20% হয়। অর্থাৎ মোটা বালির যে আয়তন স্ফীতি, অর্থাৎ বালির ভিতরে পানি দিলে পানির কণাগুলো যে বালিকে বড় করে ফেলে, অর্থাৎ বালির আয়তন বৃদ্ধি পায়, অনেক জায়গা দখল করে, সেটা। এখন এটা হচ্ছে কেন হয়? দেখো বালির পার্টিকেলগুলো এইভাবে থাকে। এখন আমরা যখন এর ভিতরে পানি দিই, ইউজুয়ালি মনে করো একটা গ্লাসের ভিতরে আমি বালি রাখছি, তো এর ভিতরে আমি কিছু পরিমাণ পানি দিলাম, দেওয়ার ফলে কি হলো? এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো না, আমি অন্য কালারের পেন দিয়ে তোমাদের ক্লিয়ার করে দিই। এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো, এই ফাঁকা জায়গাগুলো তুমি যখন বালির ভিতরে পানি দাও, তখন এই ফাঁকা জায়গাগুলো এক ধরনের বাবল সৃষ্টি হয়, এক ধরনের এয়ার বাবল সৃষ্টি হয়। এই বাবল সৃষ্টি হওয়ার ফলে এই আয়তনটা বেড়ে বড় হয়ে যায়। তারপরে আবারও যদি সামান্য পরিমাণ পানি দাও বা কিছু পরিমাণ পানির বৃদ্ধি করো, তখন এই বাবলগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে এই যে ভয়েডের জায়গা, এই ভয়েডের জায়গাটা হচ্ছে পানিটা দখল করে, তখন বালির আয়তনটা কমে যায়। তো বালির সাথে এই যে ঘটনাটা ঘটে, সেটাকে বলা হচ্ছে বাল্কিং অফ স্যান্ড বা বালির আয়তন স্ফীতি। এখন একটা ইকুয়েশন দেখলে তোমরা বালির আয়তন স্ফীতি ক্লিয়ার হয়ে যাবা। আমি সলভ করে দিলাম। দেখো বালির আয়তন স্ফীতি হচ্ছে আর্দ্র বালির আয়তন, অর্থাৎ শুষ্ক অবস্থায় বালির যে আয়তন, তারপর ভেজা অবস্থায় বালির আয়তন, আর্দ্র মানে ভেজা, আর শুষ্ক বা সম্পূর্ণ সিক্ত বালির আয়তন। তো শুষ্ক অবস্থায় বালির আয়তন ইন্টু 100%। শুষ্ক অবস্থায় বালির আয়তন, এটা দিয়ে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বালির আয়তন স্ফীতি। আশা করি বুঝতে পারছো।